নিবা না। তুমি কেন এখানে এসেছো? আমার ছেলের জীবনটা নষ্ট করে দিয়ে এখন মজা দেখতে এসেছো? এইসব আপনি কি বলছেন? আমার ওয়াইফ আপনার ছেলের জীবন নষ্ট করেছে মানে? হ্যাঁ ডাক্তার বাবু, আমার বউ ঠিকই বলেছে। আমাদের কথা যদি বিশ্বাস না করেন তাহলে আপনি আপনার বউকে জিজ্ঞাসা করেন, তাহলে সব উত্তর পেয়ে যাবেন। দেখো সালমা, আমাকে কিছু গোপন করার চেষ্টা করবে না। সত্যি সত্যি বলো, টনির সঙ্গে তোমার কি সম্পর্ক ছিল? হ্যাঁ, আজ আমি তোমার কাছে কিচ্ছু লুকাবো না। থেকে 6 বছর আগে আন্টি হা করো, ওষুধটা খাইয়ে দিই। পাগলি মেয়েটা না, আমি একটু অসুস্থ হলে ছুটতে চলে আসে। মায়ের শরীর খারাপ হলে মেয়ে কি না এসে থাকতে পারে? আরে হ্যাঁ মা, এইসব কথা সব মেয়েরাই বলে, কিন্তু বিয়ের পরে সব পাল্টে যায়। সবার সাথে আমার তুলনা করো না তো। তুমি দেখে নিও, বিয়ের পরে আমি কেমন তোমার আপু মায়ের যত্ন করব। উনি যে বিশাল বড় লোক, উনি কি তোদের এই সম্পর্কটা মেনে নেবেন? আমি যা বলবো আমার আব্বা তাই শুনবে। আমি আজই আব্বার সাথে কথা বলবো। ঠিক আছে আন্টি, আজ আমি আসি। আব্বা, টনি খুব ভালো ছেলে। তুমি তো জানো ওর সাথে আমার 5 বছরের সম্পর্ক। আর এটাও জানি ছেলেটা বেকার, সারাদিন ট্যাং ট্যাং করে ঘুরে বেড়ায়। আর তাছাড়া আমি আমার বন্ধুকে কথা দিয়েছি ওর ছেলের সাথেই তোর বিয়ে হবে। ছেলেটা এখন লন্ডনে পড়াশোনা করছে। আর তাছাড়া তুইও একজন মেডিকেল স্টুডেন্ট হয়ে এরকম একটা বেকার ছেলেকে কিভাবে বিয়ে করতে পারিস? আব্বা, ওকে বেকার বলো না, ওদের অবস্থা ভালো। আর তাছাড়া ওদের জমি জায়গাও আছে। ওর আব্বা ভালো ব্যবসা করে। ওদের কথা নয় বাদই দিলাম, কিন্তু আমার তো একটা স্বপ্ন আছে। দেখো আব্বা, বিয়ের পরেও ডাক্তারি পড়া যায়। আমি তোমাকে কথা দিলাম, আমি তোমার স্বপ্ন পূরণ করবো। এমন অমত করো না। ঠিক আছে, ওই টনির সাথেই তোর বিয়ে দেবো। তুই খুশি তো মা? তুমি কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আজ আমি মা হতে চলেছি, তাই ও আমাকে অস্বীকার করছে। আমি ওকে বলেছি, তাই ও আমাকে জানে মেরে দেওয়ার হুমকি দিচ্ছে। আমি আপনার কথা বিশ্বাস করি না। টনিকে আমি খুব ভালো করে চিনি, ও এরকম কাজ কখনো করতে পারে না। এই দেখো মেডিকেল রিপোর্ট। টনি এত বাজে ছেলে। ছি, আমি তো তোকে আগেই বলেছিলাম, কিন্তু তখন তো তুই আমার কথা বিশ্বাস করিসনি। মা, তোর কাছে এখনো সময় আছে। তুই এক্ষুনি লন্ডনে পালিয়ে যা। আমি আমার বন্ধুর ছেলেকে ফোন করে দিচ্ছি, ও তোকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে নেবে। আপনি যদি অনুমতি দেন তাহলে বিয়ের কাজটা শুরু করি। না মৌলভী সাহেব, এ বিয়ে হবে না। কি বলছেন আপনি? বিয়ে হবে না মানে? ভাই, আমার মেয়ে সে সকালবেলা পালিয়ে গেছে। আমি অনেক চেষ্টা করেছি ওকে খোঁজার, কিন্তু পাইনি। মেয়েটা যে কার সাথে কোথায় গেল আমি কিচ্ছু বুঝতে পারছি না। বিয়ের পর আমার জন্য পাগল হয়ে গেছে। তো যতই পাগল হোক, আমি ওকে ক্ষমা করতে পারি। যে ছেলেটা তার ভালোবাসার জন্য পাগল হয়ে যেতে পারে, সে কখনো একটা মেয়েকে ধোকা দিতে পারে না। কনফার্ম হওয়ার জন্য ওই মেয়েটার কাছে যাওয়া দরকার আছে। ঠিক আছে, তোমার যখন আমার কথা বিশ্বাস হচ্ছে না, চলো। বাবা, তুমি আচ্ছা, আপনার গর্ভে যে টনির বাচ্চাটি ছিল, সেই বাচ্চাটি এখন কোথায়? বোন, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার আব্বার চিকিৎসার জন্য অনেক টাকার দরকার ছিল।